আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি আজকে বানাবো হচ্ছে সবজি। আমি সবজিটা অনেক ভালো বানাই, যে এই সবজিটা সবাই বলে। তো আমি সেই সবজিটা আপনাদের কাছে আজকে শেয়ার করবো। আসলে অসুস্থ হওয়ার পরে মুখে একদমই রুচি নেই, তো চিন্তা করলাম যে আমার এই সবজিটা খুবই প্রিয়। তো আমি সবজিটার মধ্যে যা যা ইউজ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে মিষ্টি কুমড়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ভিটামিন থাকে। তো চলেন, আর এখন টাইম হচ্ছে, একটু টাইমটা দেখে নিই। আসরের আজান দিয়েছে। তো এখন আমাদের রান্না করা অলরেডি শেষ, আমার মা আগে রান্না করেছে। তো আমি রান্না এরকম করি না। তো আমার যখন মনে চায় আমি এই সবজিটা আমি রান্না করি। তো আজকে আপনাদের সাথে আমি কী কী দিব সবজির মধ্যে সেটা শেয়ার করবো। সবজির মধ্যে চলেন শুরু করা যাবে। যাই হোক, প্রথমে সবজিটা আমি যত বাজার থেকে এনেছি, আর আপনাদের কাছে বলে দিচ্ছি আমি কোনটা কত দিয়ে এনেছি। চলেন আর সাথে থাকেন, আজকে স্পেশাল রান্না বান্না আপনাদের সাথে আমি করব। আর আপনারা অবশ্যই আমি রেসিপিটা দেখায় দিব যে কীভাবে রান্না করবেন। প্লিজ আপনারা ট্রাই করবেন, অবশ্যই অনেক মজার রান্না বান্না হয়, ট্রাই করে দেখবেন। কেন সবজি খুবই মজার, সবজির সাথে একটু ঘন পাতলা ডাল যদি হয় আলহামদুলিল্লাহ অনেক মজা। চলেন আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। তো এখনকার যে আনাজি কলা যেটাকে বলে, এটা সময় প্রশ্ন নিয়েছি। এটা হচ্ছে পটল। মা যাইতেছো গা? হ্যাঁ যাইতেছো? সাবধানে। এই যে আরেকটা আনাজি কলা। এখন হচ্ছে বেগুন কাটবো। আসলে আলু দেওয়া উচিত ছিল, বাট আলু নাই, সমস্যা নেই, আলু ছাড়া সবজি। আলু যত ঘরে নেই আনতে হবে। তো আমি এগুলো দিয়ে চালিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি দেখাচ্ছি যে রান্না বেগুন সবসময় দেখে শুনে নেবেন, কারণ বেগুন পোকা থাকে। আর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ। এইখানে এই সবজিটাতে পেঁয়াজ অনেক হালকা দিতে হয়, তো পেঁয়াজের দরকার হয় না। আমি সেজন্য একটা পেঁয়াজ নিয়েছি। আমি এখন এটাকে আলাদা রাখবো। পেঁয়াজটা কেটে তো থাকবে। এখন হচ্ছে মিষ্টি কুমড়া। সব কিছু একটা সাইজ করে নেবেন, স্লাইস করে নিলে তাহলে আমি বেগুনটা আলাদার মতো অনেক ভালো আর কি। আসলে মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো মিষ্টি কুমড়া একটু কিন্তু একটু সাইজ করে নিতে হবে আর কি। সাইজ ছাড়া আসলে কোনো কিছুই, আমি সবজি একটা রান্না করবো, সব কিছু সাইজ, এই সাইজটা করবেন মিষ্টি কুমড়া, ঠিক। তো আমি এটাকে আবার ওইদিকে আবার মশলা রসুন দিচ্ছে। আসলে মশলা রসুন তাহলে আমার সবজিটা কাটা শেষ। আসলে আমি সবজিটা আরেকবার ধোবো, কারণ হচ্ছে ওইখানে মশার ওষুধ দিছে, ধোয়া দেখা যাচ্ছে নাকি আমার মোবাইল, আমি বুঝতে পারতেছি না। তো ওষুধগুলি ঢুকছে, তো আসলে এটা ঠিক কি মশার ওষুধ, একটু ওষুধ যাই হোক। এখন আমি আবার একটু ধোবো। আমি এটা একটু ধুতে চাই বলতো। শেষ আমার। এই যে
কাটাকাটি শেষ। আমি 6 পদের সবজি নিয়েছি আর কি। আপনার চাইলে যে কোনো সবজি মিক্স করে আপনি রান্না করতে পারবেন। তো এখন আমি যেটা যেটা দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো কী কী দেব। এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো এটা আমি বেশি একটাই দেব। তো ধনিয়া পাতাটা এখন ধুয়ে নেব। আর আমি আসলে কাটা বাবা দিয়ে করি ছোটবেলা থেকে। বাবাদের কাটতে সব কিছু করতে আমার ডাইনিতে আমার এমন একটা শক্তি থাকে না, বাবাতে করতে করতে। যেরকম আমার ধনিয়া পাতা এখন শেষ কথা এইখানেই থাক, এখানে। আর আমি কি কি দিচ্ছি এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, রান্না করা একটু গরম হলে তেল দিব। এই একটু গরম হলে তেল দিব। তো আমি এখন তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন দেব হচ্ছে এলাচ, তেজপাতা, শুকনো কাঁচামরিচ, শুকনো মরিচ, হচ্ছে মশলা, দারচিনি 2টা, পেঁয়াজ, পেঁয়াজ, পরে দেব আদা রসুন বাটা, পরে মশলাটা হচ্ছে স্পেশাল পরিমাণ মতন দেবেন মশলা। পাঁচফোড়ন যেটা বলে 15 গ্রাম দেবেন, অনেক মজা। পাঁচফোড়ন খেলে অনেক মজা। আমার রাখা শেষ। এখন একটু জলটা বাড়াই দিব। হচ্ছে পরিমাণ মতো লবণ দেবেন। বিসমিল্লাহ, লবণ একটু লাগবে। পরিমাণ মতো লবণ দেবেন, কিন্তু সবজি বেশি ঝোল যাবে না। আর জাস্ট একটু হলুদ দেবেন, জাস্ট একটু কালো লবণ দেবেন। আর কিছু সামান্য পরিমাণে হলুদ, বেশি একটু হলুদ, সামান্য পরিমাণে হলুদ। আর কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিবেন, কিন্তু কাঁচামরিচটা কেটে দিবেন না। আর এখন আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণ দেবেন, যেন আদা রসুনের গন্ধ না আসে। আদা রসুনের পরিমাণ দিলে এখন হচ্ছে একটু চিনি দেওয়ার চেষ্টা, একটু চিনি দেবেন। একটু চিনি দিলে চিনিটা লেগে দেবেন। চিনিটার এই জন্য সবজিটার টেস্ট বাড়িয়ে দেয়। আর হচ্ছে চিনি দিলে একটু সিদ্ধ হয়, বিসমিল্লাহ বলে এরকম চামচ 1 চামচ চিনি দিবেন।
সত্যি কথা বিশ্বাস করবেন, এটা একটা যে গ্রাম আসছে বলার বাইরে। তো এখন দিয়ে দেবো বিসমিল্লাহ। তারপর সব কিছু দেওয়ার পর আপনি সবজিটা দিয়ে দেবেন, তারপর নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে ওর উপরে ঢেকে দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা খুবই একটা মজার সবজি, আমি পর দিয়ে বানিয়েছি। আমার ছেলে অনেক কিছু অ্যাড করতে পারবেন, আর অবশ্যই ট্রাই করবেন। অনেক মজার সবজি, আমার অনেক ফেভারিট এই সবজিটা, খুবই পছন্দ করি। এখন নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব। সবজিটা হইতে জলতে একটু ঝোল এগুলো কিছু থাকবে না, তো একটু সময় নেব। আমি চাচ্ছি একটু ঝোল দিয়ে দেবো যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। হালকা সামান্য একটু পানি, একটু গরম পানি যদি দেন অনেক ভালো হবে। তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি, পরে আমি কতক্ষণ পরে আবার নাড়াচাড়া দেবো। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, আমি এখন আগুনটা বাড়িয়ে দিয়েছি। দেখেন অসাধারণ কালার হয়েছে। তো অবশ্যই আপনারা এই সবজিটা ট্রাই করবেন। পাশি অনেক খুব মজার সবজিটা, যদি ভাত খেতে ইচ্ছে না হয় রুচি আসবে ইনশাআল্লাহ।